প্রথম ম্যাচ জেতার পর এবার নতুন পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। চমক দিয়ে স্কোয়াডে আনলো পরিবর্তন, যুক্ত হলেন এক তারকা ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরতে অদ্ভুত এক মাস্টার প্ল্যান তৈরি করছে টিম ম্যানেজমেন্ট, যেটা দিয়ে ঘায়েল করা হবে প্রতিপক্ষকে। বাংলাদেশ দলের সেই প্ল্যান এবং স্কোয়াডে যুক্ত হওয়া নতুন ক্রিকেটারকে নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। টানা 3 সিরিজ হারার পর অবশেষে মিরপুরে স্বস্তি নিয়ে প্রথম ওয়ানডেতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। যেই জয়ের সুবাদে এখন 1-0 ব্যবধানে এগিয়ে আছে লাল সবুজ প্রতিনিধিরা। এই সিরিজে চমক দিয়ে স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন তরুণ ডানহাতি ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন, যেখানে নিজের অভিষেক ম্যাচে দারুণভাবে সামলান প্রতিপক্ষ বোলারদের, খেলেন 46 রানের দায়িত্বশীল ইনিংস। এই ক্রিকেটারের পাশাপাশি এবার সিরিজের মাঝপথে আরও এক তারকাকে যুক্ত করল নির্বাচক প্যানেল। জানা গেছে অঙ্কনের পর আরও একজন ক্রিকেটারকে হুট করে সুযোগ দেওয়া হয়েছে পরের 2 ম্যাচের জন্য, যেখানে সাজানো হচ্ছে দারুণ এক প্ল্যান। মিরপুরে প্রথম ম্যাচের উইকেট ছিল পুরোপুরি স্পিন ফ্রেন্ডলি। সেই চিরচেনা ভুতুরে উইকেটের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি প্রতিপক্ষ ব্যাটাররা। এক ঋষাদের লেগ স্পিনেই জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে ক্যারিবীয় ব্যাটাররা। 208 রানের টার্গেটে মাত্র 133 রানে অল আউট হয়ে যায় তাদের ব্যাটিং ইউনিট। যেই পারফরম্যান্সের উপর ভিত্তি করে বলা চলে সিরিজের বাকি 2টি ম্যাচেও একই রকম অবস্থা দেখা যেতে পারে, যেটি আরও বেশি পরিষ্কার হলো স্কোয়াডে যুক্ত করা নতুন ক্রিকেটারকে দেখে। সিরিজের শুরুতে মোট 3 জন জেনুইন স্পিনার দিয়ে স্কোয়াড সাজিয়েছিল বাংলাদেশ। তারা হলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, লেগ স্পিনার রিশাদ হোসেন এবং বাঁহাতি অর্থোডক্স তানভীর ইসলাম, যারা কিনা সবাই ছিলেন প্রথম ম্যাচের একাদশ। কিন্তু সেখানে রিশাদ এবং মিরাজ পারফর্ম করলেও তানভীর আশানুরূপ জায়গায় বল করতে পারেননি। তাই টিম ম্যানেজমেন্ট তার ব্যাকআপ হিসেবে নতুন করে আরেক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে যুক্ত করেছেন স্কোয়াডে। অর্থাৎ সিরিজের বাকি 2 ম্যাচে দেখা যেতে পারে নাসুমকে। বল হাতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বরাবরই উজ্জ্বল এই ক্রিকেটার। এছাড়া ক্যারিয়ারে 18 ম্যাচে 16 উইকেট নেওয়া এই বোলারের ইকোনমি রেটও 5-এর নিচে। এমনকি সম্প্রতি বল হাতে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। এশিয়া কাপে অসাধারণ বোলিং সামর্থ্য দেখিয়ে নজর কেড়েছিলেন সকলের। তাই এই সিরিজেও তার কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট। তাছাড়া মিরপুরের স্লো এবং টার্নিং পিচে যে কোনো ব্যাটারের দুঃস্বপ্নের নাম হতে পারেন তিনি। এদিকে নাসুমকে নিয়ে বাংলাদেশ দলে এখন বিশেষজ্ঞ স্পিনারের সংখ্যা হলো 4 জন। এছাড়া সাইফ হাসান ও শামীম হোসেনও স্পিন বোলিং করেন। আর সব মিলিয়ে স্কোয়াডে ক্রিকেটারের সংখ্যা হলো 17 জন। এখন অবশ্য আপাতত এটা পরিষ্কার, সিরিজের পরের 2 ম্যাচেও স্পিন ফাঁদে ফেলে ওয়েস্ট ইন্ডিজকে ঘায়েল করার পরিকল্পনা তৈরি করছে স্বাগতিক বাংলাদেশ। তাছাড়া মিরপুরের এমন মরা উইকেটে একমাত্র মুস্তাফিজ ছাড়া আর তেমন কোনো পেসারও ঠিক মতো বল করতে পারেন না। তাই পরের ম্যাচে যদি ফিজের সঙ্গে তাসকিনকে বাদ দিয়ে 4 জন স্পিনার খেলানো হয়, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না।